হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه الا من ابى قيل ومن ابى قال من اطاعني دخل الجنه ومن عصاني فقد ابى متفق عليه أو كما قال النبي صلى الله عليه وسلم وقال النبي صلى الله عليه وسلم أيضا خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي صلى الله عليه وسلم الحمد لله رب العالمين সকল প্রশংসা একমাত্র আল্লাহর জন্য অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের নবী জনাবে হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। হামদনাতের পর মুআজ্জাজ মুকাররম জালসায়ে সদর দেগার উলামায়ে কেরাম ফুজালায়ে ইজাম সমাজ জামাত পরিশেষে জবনিকার অন্তরালে একনিষ্ঠ চিত্তে শ্রবণরতা আমার মা ও ভগ্নীগণ, বাদ মাগরিব হতে দীর্ঘক্ষণ ধরে রাত্রি 10টা পেরিয়ে গেছে। এই দীর্ঘক্ষণ ধরে গ্রাম বাংলার বিখ্যাত প্রখ্যাত আলেমে দ্বীনদের কাছ থেকে পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে মূল্যবান আলোচনা শুনছিলেন। আমি আপনাদের এলাকার সন্তান, চেনামুখ জানামুখ, ভাষাহীন জ্ঞানহীন পাণ্ডিত্যহীন, যেহেতু এলাকায় বসবাস করি দুটি কথা বলার জন্য আহ্বান করেছেন তাই এসেছি। আমার কথাগুলি সব আপনারা শুনেছেন জানেন, তারপরেও ওই পুরাতন কথাকে নতুন করে একটু ঝালাই করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সেই তৌফিক দিন যে কথাগুলি বললে বক্তা শ্রোতা সহ সমাজের সকলের উপকার হয়। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আমার বক্তব্যের শুরুতেই এলাকার ধর্মপ্রাণ মুসলিম দরদির কাছে উদাত্ত আহ্বান জানাই। রাস্তায় অনেক লোক, আশেপাশে অনেক যুবক, যেই যুবকগুলির যেই লোকগুলির এখানে এসে বসলে জালসার সৌন্দর্য আরো অনেক গুণে বেড়ে যাবে। কি বলেন, কথা ঠিক না? অনেকেই ঘোরাফেরা করছেন এই জালসাকে উদ্দেশ্য করে, এই উপলক্ষে। দোকানের তো হিড়িক, আর সেই দোকানে আমরা ভাজাখোর যারা তারাও ওখানে ভিড় জমিয়েছি। আচ্ছা, সারাদিন যা হলো এখন তো কিছু কথা শুনতে হবে। যেই উদ্দেশ্যে এখানে আমরা ভাজা খাওয়ার ব্যবস্থা করেছি সেই উদ্দেশ্যটাও তো একটু বাস্তবায়ন হওয়া দরকার। কি বলেন, কথা ঠিক না? এই উদ্দেশ্যকে, মূল উদ্দেশ্যকে ব্যাহত করে, বাধাগ্রস্ত করে রাস্তায় রাস্তায় ছেলে মেয়েদের ভিড়, এটা মেনে নেওয়া যায় না। অনেক জায়গায় অনেক এলাকায় দেখেছি মেয়েদের কোনো সিন দেখা যায় না, ইসলামী জালসা সেখানে হয়। অথচ মসজিদা এলাকায় ইসলামী জালসায় মহিলা না আসলে জালসার সৌন্দর্য বৃদ্ধি হয় না নাকি? আমরা তো খাঁটি যে, বুঝলেন না, আমরা খাঁটি যে, একেবারে খাঁটি সলিড। এগুলি শক্ত কথা। এলাকার জনগণের কাছে উদাত্ত আহ্বান জানাই, যেই বিশাল প্রতিষ্ঠান করেছিলেন, যেই ত্যাগের মানসিকতা নিয়ে, যেই ভালোবাসা দিয়ে একতাবদ্ধ হয়ে সমাজ গঠনের লক্ষ্যে, ভালো মানুষ তৈরি করার লক্ষ্যে যে প্রতিষ্ঠানে 140 বিঘা জমি আপনারা অকাতরে দান করেছিলেন, এখনো অনেকেই তারা বেঁচে আছেন। আপনাদের সেই দিনের কথা কি ভুলে গেছেন? আপনাদের ঐতিহ্য কি নষ্ট হয়ে গেছে? আপনাদের দেহে কি ঘুণ ধরেছে? সকল ঘুণকে বিদূরিত করে, ক্লেশ কর্দমাক্তকে মুছে ফেলে নতুন উদ্যমে, নতুন উৎসাহ নিয়ে আবার এই হাফিজ মাদ্রাসা করে তুলুন। যেমন মুর্শিদা আলিয়া নাম বাংলাদেশের আনাচে কানাচে এখনো শোনা যায়। যে এলাকায় যে জায়গাতে যাই, যখনই বলা হয় মুর্শিদা আমার বাড়ি, ও মুর্শিদা আলিয়া মাদ্রাসার পাশে বাড়ি। বাংলাদেশের সকল জায়গায় যার নাম, এইখানে সেই মাদ্রাসার রৌনক এখনো বৃদ্ধি পাচ্ছে। জাতীয় পুরস্কার প্রাপ্ত আমরা করতে পারি, আমরা করতে পারি, এই মানসিকতা নিয়ে এই হাফিজিয়া মাদ্রাসা 20 বছর আগে তৈরি করা হয়েছে। আজও কেন ওই দোতলা পূর্ণ হয় না? আজও কেন সেটা ওই নিবু 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 আলোর হারিকেনের মতো চলছে? এটা মেনে নেওয়া, কথা বলেন, এটা মেনে নেওয়া
যায় না। আমরা পারি, শুধু আমাদের একটু ঝালাই করে নিতে হবে। কথা বোঝা গেল? সময় এসেছে, আর বসে থাকার দিন নাই। পৃথিবীর আনাচে কানাচে মুসলিমদের যেই জাগরণ, পৃথিবীর আনাচে কানাচে মুসলমানদের যেই উদ্দীপনা, এরা জীবন দিতে প্রস্তুত, এরা জান কুরবান করতে প্রস্তুত, কিন্তু কোরআন প্রতিষ্ঠা করতে তারা একেবারে সবকিছু বিসর্জন দিয়ে, বাড়ি ঘর আত্মীয় স্বজন জমাজমি সবকিছু বিসর্জন দিয়ে গাজার মুসলিমরা ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য বদ্ধপরিকর। হাজার হাজার মুসলিমকে তারা শহীদ করল। ওরা ভেঙে পড়ে নাই, ওরা গাজা ছেড়ে চলে যায় নাই। মাটির তলে আত্মগোপনে থেকে থেকে ওরা ইসরায়েলকে কাবু করেছে। শেষ পর্যন্ত মুসলমানদের সাথে সন্ধি করতে বাধ্য হয়েছে। কি বলেন, কথা ঠিক না ঠিক? এই ত্যাগ যদি স্বীকার না করত, এই প্রতিরোধ যদি করে না তুলত, তাহলে মুসলমানদের অস্তিত্ব গাজা থেকে হারিয়ে যেত। কি শিক্ষা দেয়? এই শিক্ষা আমরা গ্রহণ করতে পারি। এই রায়ে কালেমাতুল্লাহর জন্য ইসলামের দরদিরা যদি আল্লাহর পথে একবার দাঁড়িয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সহযোগিতা করেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আল্লাহই আমাদের রব, সুম্মা ইসতাকামু, এই কথার উপরে যারা অবিচল অটল থাকে, যারা এই কথাকে গ্রহণ করার পরে নিজের জীবন বাজি রেখে সব কিছুকে হারিয়ে, সর্বস্বকে হারিয়ে সেই আল্লাহর উপরে ভরসা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের সাহায্যের জন্য আল্লাহর তরফ থেকে ফেরেশতা নাযিল হয়। আমার ভাইরা, এই দৃশ্য 1400 বছর পূর্বে, 1500 বছর পূর্বে রাসূলের জামানায় ঘটেছিল। আজকে 1500 বছর পরে এসে আপনি লক্ষ্য করেন সেই সহযোগিতা, সেই সাহায্য আল্লাহর তরফ থেকে মুসলমানদের উপরে আসতে শুরু করেছে। একটু ধৈর্য, একটু কঠিন মনোবল, ভেঙে পড়লে চলবে না। আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাই, ইউটিউবের বাদৌলাতে এমন কোন বক্তা নাই যে তাদের বক্তৃতা আমরা শুনি নাই, এমন কোন আলোচনা নাই যে আলোচনা আমরা জানি না। তবে দুনিয়া যে একবার ধ্বংস হয়ে যাবে, কিয়ামত যে হবে, এটা একেবারে সন্নিকটে। বিভিন্ন আলোচনায় আপনারা দেখতে পাচ্ছেন, বিজ্ঞানীরা বলছেন সূর্য কোন সময় হঠাৎ করে পূর্ব আকাশে উদিত হবে না, পশ্চিম আকাশে উদিত হবে। পৃথিবীর ভিতরে যে চুম্বক শক্তি আছে, এই চুম্বক শক্তির তারতম্য শুরু হয়ে গেছে। আর এই তারতম্যের কারণে হঠাৎ করে কোন সময়, কোন টাইমে, কোন দিনে তা বলা হয় নাই, হঠাৎ করে এই সূর্যটা পশ্চিম আকাশে উদিত হবে। আজ থেকে 1500 বছর পূর্বে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া ধ্বংসের যে আলামত, সেই আলামতের কথা উল্লেখ করেছেন। এই সূর্য এখন পূর্ব আকাশে উদিত হয়, এমন একদিন আসবে সূর্য পশ্চিম আকাশে উদিত হবে। যখন পশ্চিম আকাশে উদিত হবে, তওবার দরজা বন্ধ হবে। মানুষ অন্যায় করার পরে অনুতপ্ত হয়ে আল্লাহর দরবারে ক্ষমা চাইলে ক্ষমা করবেন, কিন্তু সূর্য পশ্চিম আকাশে উদিত হলে এই দরজা বন্ধ হয়ে যাবে। বিজ্ঞান যা বলছে তা যদি আল্লাহ রাসূলের হাদিসের সঙ্গে হুবহু মিলে যায়, তাহলে দুনিয়া খুব বেশি দিন টিকার কথা নয়। সম্মানিত মুসল্লিবৃন্দু, ইসলাম দরদি ভাইয়েরা, যে কোরআন এসেছিল মানব সভ্যতাকে পৃথিবীর বুকে সব অমানসিকতা থেকে মুক্ত করে, বহুত্ববাদ থেকে মানুষকে মুক্ত করে একত্ববাদ প্রতিষ্ঠা করার জন্য, অশান্তির
আসমান হলে পৃথিবী যখন দাউ দাউ করে চলছিল, এই পৃথিবীর সমস্ত অশান্তি দূর করার জন্য শান্তির মহাবাণী আল্লাহ রাব্বুল আলামিন শেষ নবীর উপরে নাযিল করেছিলেন। এই ধর্ম ইয়াউমাল কিয়ামা পর্যন্ত থাকবে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের উপর, আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে রাসূলের উপরে যেই পরিবেশে কোরআন নাযিল হয়েছিল, আজকে ১৫০০ বছর পূর্বে সেই পরিবেশ বাংলাদেশ তথা পৃথিবীর আনাচে কানাচে পরিলক্ষিত হয়। সে যুগে মানুষের ভিতরে মানবতা ছিল না, আজকেও মানুষের ভিতরে মানবতা নাই। সে যুগে ছিল হানাহানি, এ যুগেও হানাহানি। সে যুগে ছিল মদের ব্যবসাকারী, মদখোর। এখন আছে না নাই? আস্তে আস্তে কই আছে না নাই? সে যুগে ছিল নারী ভোগের পণ্য, এ যুগেও নারী ভোগের পণ্য আছে না নাই? সে যুগে ছিল জোর যার মুল্লুক তার, এখন আছে না নাই? কথা বলতে দেওয়া হয় না। সে যুগেও ছিল, এ যুগেও আছে। আমার ভাইয়েরা, সে যুগের মানুষ একবার যুদ্ধ বিগ্রহ শুরু হলে, যুদ্ধ বিগ্রহ শুরু হলে প্রতিশোধের স্পৃহা তাদের অন্তরে দাউ দাউ করে চলতো। যতদিন পর্যন্ত প্রতিশোধ গ্রহণ না করতে পারতো, ততদিন পর্যন্ত সুযোগের অপেক্ষায় থাকতো। বলেন বর্তমানে আছে না নাই? তাই যদি হয়, তাহলে যেই পরিবেশে যে আয়াতে নাযিল হয়েছিল, সেই পরিবেশ এখন যদি বাংলাদেশে তথা পৃথিবীতে থাকে, চলুন সেইখান থেকে ঘুরে আসি, দেখা যাক ওখানে কি ঘটেছিল, এখানে কি ঘটে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে পাঠালেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনাকে মহান চরিত্র দিয়ে, মহান চরিত্র দিয়ে সৃষ্টি করা হয়েছে। এমন কোন ব্যক্তি পৃথিবীতে নাই যে আপনার মতো চরিত্র সে গ্রহণ করেছে, আপনার মতো চরিত্রবান সে হতে পারে। ঘোষণাকার এই লোকটা মানুষের কাছে যে ভালো করার জন্য, সমাজে অন্যায় অবিচার দূর করার জন্য চেষ্টা করেছিলেন, ব্যর্থ হয়েছিলেন। হিলফুল ফুজুল সংগঠন করে ব্যর্থ হয়েছিলেন। আমরা যেমন কয়েকজন মুসল্লি বলে নামাজ পড়েন ভাই, নামাজ পড়েন ভাই, ওই মসজিদ পর্যন্তই শেষ। খুতবা দেন যিনি, খুতবা শোনা পর্যন্তই শেষ। বাইরে আসলে তার প্রতিক্রিয়া হয় না, হয় কি হয় না? আল্লাহ রাসূল ভালো কথা বলতেন, মানুষ শুনতো, মানতো না। আল্লাহ রাসূল হিলফুল ফুজুল সংগঠনের দায়িত্ব ছেড়ে দিয়ে, খুব সংক্ষেপ করে বলছি, ছেড়ে দিয়ে তিনি গেলেন হীরা গুহাতে। হীরা গুহাতে গিয়ে ধ্যানমগ্ন হলেন। এমন কোন পন্থা অবলম্বন করলে, ওই পন্থা অ্যাপ্লাই করলে সমাজের অনাচার, জুলুম, নির্যাতন চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে, নারী তার অধিকার ফিরে পাবে, মানুষে ভাই ভাই হয়ে একই সমাজে বসবাস করবে, ভ্রাতৃত্ববোধ জেগে উঠবে, একত্ববাদ প্রতিষ্ঠিত হবে, বহুত্ববাদকে ছেড়ে দিয়ে এক আল্লাহর ইবাদতে মশগুল হবে। এই চিন্তা মাথায় নিয়ে তিনি গেলেন হীরা গুহাতে। দীর্ঘদিন ধ্যানমগ্ন ছিলেন। ধ্যানমগ্ন থাকার পরে মহান আল্লাহ রাব্বুল আলামিন বর্তমান কোরআনে যে 114টা সূরা আছে, সিরিয়াল হলো সূরা ফাতিহা 1 নাম্বার, তারপরে সূরা বাকারা 2 নাম্বার, আলে ইমরান 3 নাম্বার, নিসা 4 নাম্বার, এইরকম করতে করতে 96 নম্বর সূরা সূরাতুল আলাক। এই সূরাতুল আলাকের প্রথম 5টা আয়াত হীরা গুহাতে নাযিল করলেন। কেন নাযিল হলো, কোন কারণে গেলেন, এই প্রশ্নের অবতারণা করলে যার উত্তর আসবে একটু শুনে নেন। যখন আল্লাহর রাসূল ভালো কথা মানুষকে বললেন, বুঝালেন, ওয়াজ করলেন, বক্তৃতা করলেন, কাজ হয় নাই, তখনই তিনি এর একটা পাল্টা ব্যবস্থা কিভাবে নিতে হবে, কোন পন্থা অবলম্বন করলে সমাজ ভালো করা যাবে, সেই চিন্তায় তিনি গিয়েছিলেন হীরা গুহাতে। সিদ্ধান্ত দিলেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত দিলেন, হে নবী, তুমি যদি সমাজ ভালো করতে চাও, অনাচার, জুলুম, অত্যাচার, নির্যাতন বন্ধ করতে চাও, ভাই ভাই হয়ে সমাজে মানুষ বসবাস করবে, এক আল্লাহর ইবাদত করবেন, এটা যদি তুমি প্রতিষ্ঠা করতে চাও, তোমার উপরে তাই কোরআন নাযিল করা হলো। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো নবী তোমার রবের নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তোমার স্রষ্টার নামে তুমি পড়ো। তোমার সৃষ্টির একটা, সৃষ্টিকর্তার একটা উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্য তুমি যদি বাস্তবায়ন করো, তাহলে পৃথিবীতে অশান্তি থাকবে না। কার কথা? একটু জোরে বলেন, কার কথা? আমার ভাইয়েরা, তাহলে সে যুগের মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে কোরআন পাওয়ার পরে যারা শুনলো তারা ভালো হলো, যারা শুনলো তারা জান্নাতি মানুষে রূপান্তরিত হলো, যারা শোনে নাই, মানে নাই,
এরাই হলো ক্ষতিগ্রস্তরা, জাহান্নামী। বর্তমানে যে ওয়াজ হয়, কোরআনের বক্তৃতা হয়, সবাই কি শোনে? সবাই কি মানে? শোনে, জানে, মানে না। সে যুগে শুনেছিল, জেনেছিল, সবাই মানে নাই। এ যুগেও শোনে সবাই, কিন্তু সবাই মানে না। তাহলে বোঝা যাচ্ছে কিছুটা মিল আছে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন বলে দিচ্ছে, যদি কোরআনের শিক্ষা গ্রহণ করা হয়, রবের শিক্ষা গ্রহণ করা হয়, তাহলে অনাচার, জুলুম, নির্যাতন থাকবে না। আর তা ঘটেও ছিল তাই। যারা কোরআন গ্রহণ করেছিলেন, কোরআন গ্রহণ করার সাথে সাথে জীবনের সকল অপকর্ম থেকে নিজেকে মুক্ত করে একেবারে খালেস বান্দায় রূপান্তরিত হয়েছিলেন, যাদের প্রশংসা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আনহু। মহান আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে রাজি খুশি, আর তারাও আল্লাহর উপরে রাজি খুশি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এবার জানান দিয়ে দিলেন, হে নবী, তুমি শুধু এই আয়াতটা পড়ে পড়ে তুমি একা একাই জান্নাতে যাবে তা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এবার দায়িত্ব দিয়ে দিলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, ও নবী, তোমার উপরে কোরআন নাযিল করা হলো, ওই কোরআন তুমি ঘরে বসে বসে তেলাওয়াত করবে না, ওই কোরআন তুমি নিজে নিজে আমল করবে না। আল্লাহ দায়িত্ব দিয়ে দিলেন, ইয়া আইয়ুহার রাসূল, ওগো নবী, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার রবের তরফ থেকে তোমার উপরে যে কোরআন নাযিল করা হলো, ওইটা মানুষের কাছে তুমি প্রচার করো, মানুষের কাছে তুমি পৌঁছে দাও। ওয়া ইল্লাম তাফআল, যদি এই দায়িত্ব পালন না করো, ফামা বাল্লাগতা রিসালাতাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, তোমাকে যে রিসালাতের দায়িত্ব দেওয়া হলো, নবুয়তের দায়িত্ব দেওয়া হলো, এই দায়িত্ব তুমি পালন করলে না। নবী, চিন্তার কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। ও নবী, যখন তুমি ওই কোরআনের কথা মানুষের কাছে বলবে, জাতির কাছে বলবে, মানুষ তোমাকে কাহিন বলবে, মানুষ তোমাকে পাগল বলবে, মানুষ তোমাকে মাজনুন বলবে। ও নবী, তোমার বিরোধিতা করবে, তোমাকে প্রতিরোধ করার চেষ্টা করবে, পাথর মেরে মেরে তোমার দান মোবারক শহীদ করে দিবে, দেশ থেকে বাধ্য করবে, অকথ্য নির্যাতন দেবে, না খাইয়ে খাইয়ে শোয়াবে, আবু তালেবে বন্দী রাখবে। ও নবী, চিন্তা করো না, ভয় করো না, চিন্তার কোনো কারণ নাই। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, নবী গো, তুমি যদি কোরআনের কথা মানুষের কাছে বলো, যত ষড়যন্ত্র আছে সব ষড়যন্ত্র থেকে আল্লাহ তোমাকে হেফাজত করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কার কথা? কার কথা? ইমাম সাহেবের কথা না, মুফতির কথা না, রাজনৈতিক ফিগারের কথা না, এই ঘোষণা স্বয়ং আল্লাহর। তুমি যদি আল্লাহর কোরআনের পক্ষে কাজ করো, তোমার জামিনদার স্বয়ং আল্লাহ। আমার ভাইয়েরা, যদি আমরা সত্যিকার অর্থে আল্লাহর বাহিনীতে পরিণত হতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বেশি দরকার নাই, 20 জন যদি তোমাদের ভিতরে ওই আল্লাহওয়ালা সৈনিক তৈরি হয়, তাহলে 200 জনের উপরে বিজয়ী হবে। তার মানে তোমরা 10 জন যদি হও, তাহলে ওরা 1000 জন তোমাদের কাছে ফেল। শিক্ষা দিয়ে দিলেন কে? শিক্ষা দিয়ে দিলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন এবার বলে দিলেন, ও নবী, তুমি তো ওইটা প্রচার করবে, তা তো হয় না, আরেকটা দায়িত্ব তোমাকে নিতে হবে। খুব সংক্ষেপ করে বলছি, খালি ইশারা দিয়ে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নবী, তুমি শুধু একা একা প্রচার করলে হবে না। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মারুফ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, নবীগণ, একা একা কোরআন তেলাওয়াত করলে হবে না, মানুষের কাছে প্রচার করলে হবে না। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের ভিতরে একটা দল হওয়া উচিত, কিছু লোক হওয়া উচিত। ভালো করে বোঝেন আল্লাহর কথা, কিন্তু কিছু লোক হওয়া উচিত, একটা দল হওয়া উচিত। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, মানুষকে ভালো কাজের দিকে ডাকবে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, খারাপ কাজ থেকে বাধা দিবে। তাহলে বোঝা গেল যে আল্লাহ রাব্বুল আলামিন এবার রাসূলকে একা দায়িত্ব দেন নাই, সাথে সাথে আল্লাহ রাসূলকে বলে দিলেন, তোমরা একটা দল গঠন করো, যেই দল মানুষের কাছে কোরআনের কথা বলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মিলানোর দায়িত্ব কিন্তু আপনাদের। আমি রাজনৈতিক প্রেক্ষাপটের কথা বলছি না, আমি শুধু ইঙ্গিত দিয়ে যাই। এখনকার পুরুষ মানে অর্ধেক করলে পুরুষ বসে
হ্যাঁ এ ভাই কথা কর নাকি, অর্ধেক করলে পুরুষ বোঝে আর ভাঙে করলে ওটুকু আমি বলতেছি না। বাঙালি যে বোঝে না তা কিন্তু না, এরা বেশি বোঝে। হ্যাঁ আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলকে আল্লাহ বলে দিলেন অল্প সংখ্যক কিছু লোক নিয়ে কিছু ব্যক্তিত্বকে নিয়ে ধর্মের কথা মানুষকে ভালো কথা শোনাও, অন্যায়কে প্রতিরোধ করো। আল্লাহ রাসূল তাই করলেন। এরপর আল্লাহ বলে দিলেন না না না, এভাবে কাজ হচ্ছে না, এভাবে তো কাজ হয় না, কি করা লাগবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ এবার সবাক দায়িত্ব দিয়ে দিলেন, তুমি না ঈমান গ্রহণ করিসাও, হ্যাঁ তুমি না ঈমান গ্রহণ করিসাও, আর তোমার দায়িত্ব হলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন জানান দিয়ে গেলেন পৃথিবীর মুসলমান, যারা কোরআনের পক্ষে তোমরা কাজ করবে, যারা কোরআনের বিধান মানতে চাও, যারা আল্লাহর দল করতে চাও, তারা শোনো, যারা আল্লাহকে ইলাহ বলে মেনে নিয়েছো, মাবুদ বলে মেনে নিয়েছো, আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই তো সেই উত্তম জাতি, মানুষের জন্য তোমাদের সৃষ্টি করা হয়েছে, তৈরি করা হয়েছে। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলে দিলেন মানুষকে ভালো কাজের আদেশ করবে আর অন্যায় থেকে তোমরা বাধা প্রদান করবে। তাহলে বোঝা গেল দায়িত্ব খালি মোল্লার উপরে, কি খালি মোল্লার উপরে নাকি না বক্তার উপরে? যারা মুসলমান সবার উপরে। এবার বলেন তো বক্তার দায়িত্ব, আমি তো টাকা দেন আর পয়সা দেন, আমি তো কিছু দায়িত্ব পালন করতেছি নাকি? আরে রোগী হলেও তো করতেছি। আপনার ছেলেকে আপনি কি ভালো করতে পারছেন? হ্যাঁ নামাজি বানাতে পারছেন? মেয়েকে কাজকে পর্দা করতে পেরেছেন? এ কথা কর নাকি পেরেছেন? এ খবরদার বাড়ির বের হবে না, যদি বের হোস তাহলে তোকে খসবো কইছেন। বক্তার দোষ তাই না? বক্তা যদি সেড়ি গাড়ি দিয়ে তাকায়, এ আল্লাহর জন্য ইমামতি জায়েজ নাই, কে ওই সেড়ির দিকে তাকাইছে? আর বক্তা যদি কয় যে অনবরত প্রেম কাহিনী, অনবরত গল্পগুজব করে, ওরে ইমামতি জায়েজ নাই, ওরে ইমামতি করব না। যে জবর যা, যে জাতের জাত, যে মার্কা সেই মার্কা দিয়ে ইমামতি করা হয় কি হয় না? জানাজা পড়ার সময় হুজুরকে ডাকো, মোজার মান্নার যদি জানাজা পড়াইলো না, তাই আল্লাহ বোধহয় মানা করে, আল্লাহ বোধহয় মাফ করে দিল নাকি? হ্যাঁ এই যে পাটা সাইল সেও কয় মোজার বানানোর মতো একটা ভালো লোক যদি জানাজা পড়াইতো তাহলে ভালো হতো। মিয়া তুমি যেরকম ভোক্সা পানসা, তোমাকে ওই পানসা মার্কা দিয়েই কি? সমাজে কিন্তু তা নাই। সমাজে হলো ভালো মানুষের যে ইমাম, খারাপ মানুষেরও সেই ইমাম। যে দেশে ঘি আর দুধ মূল্যহীন, বুঝলেন, সোনা চাঁদি একদর, সে দেশে ওয়াজ করিয়া লাভ নাই। তার মানে আমরা বক্তার এই পিণ্ডে চটকানি শুরু করছি। বেদাত বেদাত করতেছে। এই গত 2 দিন আগে সাস করে বসে একজন বলতেছে যে বক্তারা যে হারে মানুষের সাথে কথা বলেছে, এক দলের সাথে আরেক দলের মিল নাই, আরেক আলেমের সাথে আরেক মিল নাই। আমি যদি হতাম সব বক্তাকে ফাঁসি দিতাম। বাপরে, কথা তো বেকায়দা নাকি? এখন আমার তো কিছু কোয়া লাগবে নাকি? আমিও তো একজন বক্তা, তাহলে আমি তো ফাঁসির আশা। আমি এবার বলতেছি, এটা ভালো করে শোনেন, যে যেই সমস্ত লোকেরাম, যেই সমস্ত পণ্ডিতেরাম সব বক্তার বক্তৃতা শোনার পরে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না, বক্তাকে ফাঁসি দিলেই খুশি হয়, আমার মনে হয় যেই বক্তা আরে যেই শ্রোতা সকল বক্তার ওয়াজ শোনার পরে একটা মানে না, সেখানে একটা তো মানা লাগবে নাকি? যে কোনো একটা মানে না, একে আগুন দিয়ে পোড়ানো দরকার। তার মানে হলো পরের ক্ষেত্রে খুব আমরা দোষ খুঁজি, নিজের ছিদ্র কখনো দেখি আছে না নাই? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই বললেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের দায়িত্ব দিয়ে দেওয়া হলো, এই দায়িত্ব তুমি যদি পালন না করো, তুমি নিজে নিজে আমল করেছো, তুমি একজন মোল্লা, তুমি একজন আলেম, এই আলেম দুনিয়াতে তোমাকে সম্মান করে, সাইজ আছে, নানি টুপি আছে, নাকি বক্তাও মেলা কিছু আছে, কিন্তু তোমার সন্তান নামাজ কালাম কোনো কিছু পড়ে না, ইসলামের ধার ধারে না। সেদিন আল্লাহ কিয়ামতের মাঠে বলবি, মোল্লা দিকে তোর বেটা কি কয়, তোর বেটা পাঁটা পাঁটি যাচ্ছে কি গান, রব্বানা আরেনা লাযান আরেনা লাযাইন কাদা জাল্লানা, প্রভু হ্যাঁ
পৃথিবীতে আমরা যখন ছিলাম আমাদের বাপ এবং মা ছিল ধর্মের কথা বলে নাই, নামাজের কথা বলে নাই, কোরআনের কথা বলে নাই, ইবাদতের কথা বলে নাই, অন্যায় কোনটা ন্যায় অন্যায় কোনোদিন বলে নাই, নিজে নিজে আমল করেছে। তসবিহ, হায় রে তসবিহ, বড় বড় তসবিহ সুবহানাল্লাহ। দেখেছেন কি দেখেন নাই? এ কথা কোন দেখেছেন দেখেন নাই? এ তোর সুবহানাল্লাহর তসবিহ ছিঁড়ে দিবে ওই সময়। আল্লাহ কোরআনে বলে দিচ্ছেন ওই এই সমস্ত তসবিহ আল্লাহরা তারা নিজের সন্তানকে ঠিক করে নাই। আল্লাহ বলে দিচ্ছে কোরআনে যে কিয়ামতের মাঠে ওই সন্তানরা বলবে আল্লাহ ওই দুই শয়তানকে দেখায় দিন পিতা মাতাকে সব কাজের বেলায় বাধা দিছে, হ্যাঁ পিতার কথা শুনি নাই, ওই ধান কাটি নাই, ওই কালাই কাটি নাই, দুধে পানি মিশাই নাই, মেলা কিছু কইছে, কিন্তু এই ভালো কাজ করি নাই সেজন্য কিছু বলে নাই। আল্লাহ তাকে দেখায় দাও, দুজনকে দেখায় দাও। নাজআলুহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহু রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে সন্তানেরা পিতামাতার বিরুদ্ধে অভিযোগ করবে, আল্লাহ ওই পিতামাতাকে হাজির করে দাও, তারা আমাদের গোমরাহ করলো, পথভ্রষ্ট করলো। নাজআলুহুমা তাহতা আকদামিনা, ওদেরকে পদতলে পিষ্ট করব, তারপরে আমরা জাহান্নামে যেতে চাই। কার কথা? আর কথা করছে না, কার কথা? জবান খুলে বলেন কার কথা? এবার এই দলে আমরা আছি না নাই? হ্যাঁ, তাহলে ওয়াজ শোনার দরকার নেই, বাচ্চা ঠিক করে আসেন গাগা বক্তাক সাইজ করা মুসল্লি আমরা, তাই না? আল্লাহু রাব্বুল আলামিন বলেন, আর অত দূর না, জ্ঞানীদের জন্য যথেষ্ট। আল্লাহু রাব্বুল আলামিন বলবেন ও মুসলমান তোমাদের দায়িত্ব হলো তুমি এমনি এমনি ওয়াজ করলে হবে না, একজনের কলিজায় আঘাত দেবে, শুনুন পালাবো না। এ তো কথা দৈনিক কইতে কইছে পালাবো না মানে, হ্যাঁ কোরআনের কথা কর, কথা বলেন না? কোরআনের একটা আয়াত পর একটা আয়াতে যতগুলো অক্ষর আছে যে পড়বে তার যে নাকি যে শুনবে সমান সমান। সারা রাত ওয়াজ হয়, আমাদের গেল্লা আমাদের এই করেছে ওই করেছে এই করেছে ওই করেছে, এ তুই কি হে আছে না নাই? আবার এই সুটকানি এগুলো ওখানে ঠিক ঠিক। আবার কিছু কিছু বক্তা আমরা এমন আছি পাঁচই, বুঝলেন? বলুন কথা ঠিক না? কারে ওরা যদি জানতে তোর কাছে ওয়াজ শুনতে আইছে কি জন্য? কথা ভালো বলেন না? এই ওয়াজ করার পরে বলুন ঠিক নাকি? সবাই বলে ঠিক। এ কিসের ঠিক রে? ঠিকই জানতে তো তোর আসল দিবেন। হ্যাঁ এই একটা পাইছিলাম, বুঝলেন? একটা ফাইছিলাম জনগণের সাথে একটা প্রতারণা, নিজেকে বাঁচানোর জন্য ওরা কৌশল করেছে। আমি একা কই নাই, জনগণও কইছে। জনগণ কি জানে না? কি কানাক বলে কি দেখালে পাপও নাই পুণ্য নাই। আমি কোরআন জানি না, কোনো কিছু জানি না, আলেমের দুটি কথা শুনবো, আমাকে কয় বলুন কথা ঠিক না, এই সাক্ষী দিয়া হ্যাঁ ঠিক, তার মানে আপনি ওই দোষে দোষী। আল্লাহু রাব্বুল আলামিন বলে দিলেন না না না, ওভাবে কথা তুমি বলবে না। আল্লাহু রাব্বুল আলামিন বলে দিলেন বিসমিল্লাহির রাহমানির রহিম উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। আল্লাহু রাব্বুল আলামিন বলেন মানব রে, এমনি এমনি মানুষকে ওয়াজ করলে হবে না, এমনি ডাকলে হবে না, ওদের হৃদয় জয় করতে হবে, ওদের মন জয় করতে হবে। এমন ভাবে কথা বলবে তোমার কথা শুনে চিন্তা ভাবনার জগতে চলে যাবে, মানার জন্য চেষ্টা করবে। আল্লাহু রাব্বুল আলামিন বলে দিলেন উদউ ইলা রাব্বিকা উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা। আল্লাহ বলে দিলেন আল্লাহর পথে তো ডাকবে। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, যখন কথা বলবে হিকমত সহকারে, পাণ্ডিত্য সহকারে, যুক্তি সহকারে কথা বলবে। হিকমতের ব্যাখ্যা মানে যখন তুমি যে ওয়াজ করবে তার পক্ষে কোরআনের আয়াত থাকতে হবে, তার পক্ষে রাসূলের হাদিস থাকতে হবে। ভালো করে বুঝেন। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা। মাউইযাতিল হাসানা মানে সুন্দর ওয়াজ, একেবারে মনোরম, একেবারে মোলায়েম ওয়াজ। কে বলে দিচ্ছে? ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। আর তাদের সাথে ঝগড়া করো দলিল ভিত্তিক, যেটা সবচেয়ে উত্তম পন্থা, সেই পন্থায় তোমরা একে অপরকে বাদানুবাদ করো। এই শিক্ষা দিয়ে দিলেন আল্লাহ। আর আমরা মঞ্চে উঠলেই নিজেই মনে হয় একেবারে অন্য আসনে বসে গেছি নাকি? গোটা দুনিয়ায় একদিকে, আমি একা একদিকে, এদেশ গেলাম ওদেশ গেলাম, এত বাহাদুরি আসে কোথা থেকে? আল্লাহকে ওই কথা বলেছেন নাকি? আমার ভাইরা একটু পরিষ্কার হয়ে যায়,
তাহলে এতগুলি পথ আল্লাহ বলে দিলেন, এত বলতে গেলে ঘন্টার পর ঘন্টা লেগে যাবে, এত আয়াত আমি তেলাওয়াত করতে পারবো না। এর উদ্দেশ্য একটা, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন আলিফ লাম রা কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ও নবী তোমার কাছে কোরআন নাযিল করলাম, উদ্দেশ্য হলো একটা, ওই কোরআনের দ্বারা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, মানুষদেরকে অন্যায় থেকে পাপাচার থেকে মুক্ত করে করে টেনে টেনে জান্নাতি বানিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। তাহলে কোরআন মানলে সে জান্নাতি দলে রূপান্তরিত হবে। ঘোষণাকার, আরো জোরে বলতে হবে ঘোষণাকার। কোন দলকে করবেন তা আমার জানা নাই, তবে কোরআনের কথা থাকতেই, কথা বলেন, থাকতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন বলে দিচ্ছে, পৃথিবীর মানুষ তোমরা শোনো, কোরআন যদি তোমরা মানো, শুধু কোরআন মানলেই হবে না, কোরআনের বাস্তবায়ন তোমরা যদি ঘটাও, তাহলে জীবন তোমার সুন্দর হয়ে যাবে। একা একা তুমি জান্নাতে যাবে না, না না, তা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিজে বাঁচো, আহলকে বাঁচাও, এরপরে তুমি অন্যের কাছে কথা বলো। আমার ভাইরা, আমি নিজে নিজে তাসবিহ তাহলিল করলাম, ওয়াজ করলাম, বক্তৃতা করলাম, আমার পরিবারের কোনো খোঁজ নাই, আমার আহলের কোনো খোঁজ নাই, মুসলমানের কোনো খোঁজ নাই, প্রতিবেশীর কোনো খোঁজ নাই। আমার মতো মোল্লা আর বাংলাদেশে বোধহয় একটাও, কথা কন, এরকম হয়েছে কি হয় নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন দুনিয়ার মানুষকে তুমি যদি কোরআন বাস্তবায়ন করতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের জামানায় তুমি চলে যাও। যেই সমস্ত ব্যক্তিরা ছিল দুর্ধর্ষ, যেই সমস্ত ব্যক্তিরা আল্লাহ রাসূলকে হত্যার জন্য পরিকল্পনা করেছিল, আমার ভাইরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করে নাই। বহুদিন ঘটনা শুনেছেন, দারুন নজর বৈঠক হলো, দারুন নজর বৈঠক হলো। আল্লাহ রাসূলের মস্তক যে ব্যক্তি কাটবে 100 লালুট পুরস্কার দেওয়া হবে। এইবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তরবারি হাতে নিয়ে আল্লাহ রাসূলের মাথা কাটবার জন্য ছুটে চলেছে। ভীমরতি অত্যন্ত রাগান্বিত, অত্যন্ত ক্রোধান্বিত অবস্থায় ছুটে চলেছে। বন্ধুর সঙ্গে পথে দেখা হলো, ভাই ভাই ওমর রে, এই প্রত্যুষে সকালবেলাতে অগ্নি শর্মা হয়ে রাঙ্গা তরবারি হাতে নিয়ে কোথায় ছুটে চলেছো? তোমাকে এত অস্বাভাবিক মনে হচ্ছে কেন, ভয়ঙ্কর মনে হচ্ছে কেন? তোমার কোন জায়গায় কি যুদ্ধ বেঁধেছে? বলে না রে না, পথ ছাড়, ওই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নতুন ধর্মের আবির্ভাব ঘটিয়েছেন, ওই মুহাম্মাদের মাথা কাটবো, 100 লালুট পুরস্কার নেব, আমার বাপ দাদার ধর্মকে রক্ষা করব। ও এই জন্য যাচ্ছ ওমর, এই যে পথসার, হে পথসার, এই জন্য যাচ্ছ? বলে হয় তোর বোন না, তোর বোন আর তোর বোনাই, ভগ্নিপতি আর ভগ্নি দুইজনই যে এই যে কলেমা পড়ে মুসলমান হয়েছে, সে খোঁজ রাখিস না? কথা শুনেছেন নাকি? ওমরের রাগ অর্ধেক পানি হলো। কি কয়? আমার বোন আমার বোনাই, হ্যাঁ, ওরা কোরআন পড়ে মুসলমান হয়, আমি রাসূলের মাথা কাটতে যাই, তাই কি হয় নাকি? এটা বীরদের নীতি না। তাহলে এবার গতি পরিবর্তন হলো, গতি পরিবর্তন হয়ে বোনের বাড়িতে যায়, বোনের বাড়িতে যায়। তাফসীর ভালো করে পড়েন। ওমর দায় দেখে ঘরের দরজা বন্ধ, কি যেন গুনগুন গুনগুন করে পড়ে, কি যেন গুনগুন করে পড়ে, তাহা মা আনসালনা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। কোরআন পড়তেছে। ওমর দা কে দরজা খোল, হে ওমর রে, হে ওমর ভাই আসছে। ওমর তাড়াতাড়ি লুকাইছে, দরজা খুলে দিল। ভাই কি ভরে এত অস্বাভাবিক মনে হচ্ছে, ভয়ঙ্কর মনে হচ্ছে, এত রাগ কি হয়েছে? বলে এই তোরা কি পড়ছিস, তোরা দুজনে কি মুসলমান হয়েছিস? তখন তো আমাদের মতো জিভে উল্টানে লোক হল, না তো না, কে কইছে? না এরকম আছে না নাই? এ কথা কোন আছে না নাই? এই জিভে উল্টানে লোক সমাজে সবচেয়ে বেশি। কে কইছে? কিন্তু ইমানদার মিথ্যা কথা বলে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইমানদার আল্লাহকে ভয় করো, ওয়া কুলু কাওলান সাদীদা, সদা সর্বদা সত্য কথা বলো। ওই দুইজন বলতেছে হ্যাঁ আমরা কলেমা পড়ে মুসলমান হয়েছি। কি এত বড় সত্যি মুসলমান? হ্যাঁ সত্যি মুসলমান। একে সত্যি মুসলমান বলে, এক সত্যি মুসলমান।
সফাং সফাং আঘাত শুরু হচ্ছে, আঘাতে জর্জরিত ক্ষত বিক্ষত। ভাই মারো মারো, ভাই মারো। বলে ছাড়বে কিনা, বলে ছাড়বে কিনা, বন্ধ করবে কিনা, ইসলাম ধর্ম গ্রহণ করেছিস, ছাড়বে কিনা? বলে ভাই মারো মারো, যত পারো মারো, যত পারো আঘাত করো। আঘাতে আঘাতে জর্জরিত হলো, ক্ষত বিক্ষত হলো, রক্ত ফেনকি দিয়ে দিয়ে বের হয়। ওমর চিন্তা ভাবনা করে, এত আঘাত করা হলো, মারের কোনো বিকল্প নাই, এত মারা মারা হলো, কিন্তু কি তারা পড়লো এটা ছাড়ে না। বলে ভাই মেরে ফেলো মেরে ফেলো, কোনো আপত্তি নাই, কিন্তু যেই স্বাদ পেয়েছি, যেই তৃপ্তি পেয়েছি, কলেমা গ্রহণ করার পরে যে আত্মতৃপ্তি লাভ করেছি, জীবন চলে গেলেও কোশ্চিন কালেও কলেমা ছেড়ে দেব না, কোরআন পড়া বন্ধ করতে পারবো না। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ওমরের রাগ একটু প্রশমিত হলো। কি মরে গেলেও ছাড়বি না? বলে না। দেখি কি পড়ছিলি? আস্তে আস্তে বের করলো যেটা লেখা ছিল, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। দেখাচ্ছে, এই হাতে দাও হাতে দাও। বলে না না, তুমি অপবিত্র, তোমার হাতে কোরআন দেওয়া যায় নাকি? লা ইয়ামুসু ইল্লাল মুতাহহারুন, পবিত্র ব্যক্তি ছাড়া টাচ করা যাবে না, তুমি অপবিত্র। আরো ওমর আগ্রহ বাড়িয়ে গেল। কি রে, একটা পাতার দাম, আমি ওমর হলো আরবের শ্রেষ্ঠ বীর, আর একটা পাতার দাম মূল্য, আমার সে মূল্য নাই। আগ্রহ বাড়লো। কি করতে হবে? গোসল কর, ওযু করে নিল, পরিষ্কার হলো। এবার ওমর একজন শিক্ষিত কবি, আমার ভাইরা, ওমরকে পাতা দেওয়া হলো। ওমর শিক্ষিত পণ্ডিত। এইবার পরে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। সেই দাতা হলো আল্লাহর নামে শুরু করতে। আল্লাহ কে গো? আল্লাহ কে গো? রহমান, তিনি দাতা, রহিম, তিনি দয়ালু। দাতা কি রকম দয়া? আমরা কিন্তু কবিতায় পড়ি, না চাহিতে দয়াময় দিয়েছে সকল, না চাহিতে দয়াময় দিয়েছে সকল, ক্ষুধার আহার আর পিপাসার জল, সবই দেয় চাহে না সে, সবই দেয় চাহে না সে, সে যে শুধু ভালোবাসে। এসো এসো ভাই বোন, এসো সাথী দল, তারই গান গেয়ে করি জন্ম সফল। কিছু চাওয়া হয় নাই, সব দিয়েছেন তিনি কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষে তোমরা আল্লাহকে কেন মানবে? তোমার যা প্রয়োজন আমি তাও দিলাম, তোমার ভালোবাসার স্ত্রী দিয়ে দিলাম, মহব্বতের বস্তু দিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাউমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর নিদর্শনের মধ্যে একটা নিদর্শন হলো তিনি তোমাদের দেহ হতে সূরা তৈরি করেছেন, মহিলা তৈরি করেছেন, লিতাসকুনু ইলাইহা, যেন তার কাছে গিয়ে আরাম পাও, শান্তি পাও। কার কথা? সেই শান্তি কি আছে? অনেকে স্ত্রীর ভয়ে, হ্যাঁ, এই ওসি সাহেবের ভয়ে বারান্দায় বাস করে, আছে না নাই? এই কথা কর, আছে না নাই? আমি অত দূর আর যেতে চাই না আমার ভাইরা। ওমর এইবার পরে যত পরে চিন্তার জগতে চলে যায়, আল্লাহর পরিচয় হলো আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহর পরিচয় পেয়ে গেল। ওমর চিন্তা ভাবনা করে, তহা তহা, তহার অর্থ ওমর জানে না। তহা হলো হরফে মুকাত্তার, যা লেখা হয় পড়া হয়, তার অর্থ আল্লাহ রাসূল বলে দেয় নাই। বারবার করে পড়ে তহা তহা, যত পরে তত কঠিন, যত পরে তত মুশকিল হয়ে যায়। পরবর্তী যখন পরে মা আনসালনা আলাইকাল কুরআন লিতাশকা, ও নবী কোরআন তোমার উপরে জটিল হবে, তুমি বুঝতে পারবে না, এই জন্য কোরআন নাযিল করা হয় নাই। তহা পড়ার পরে ওমরের কাছে যখন দুর্বোধ্য হয়ে গেল, যখন সে বোঝে না, পরবর্তী আয়াত পড়ার সঙ্গে সঙ্গে এইবার তার উত্তর পেয়ে গেল, মা আনসালনা আলাইকাল কুরআন লিতাশকা, জটিল হবে, কঠিন হবে, এই জন্য কোরআন নাযিল করা হয় নাই। ওমর প্রশ্ন করে, তাহলে কেন নাযিল করা হলো? ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা, আল্লাহকে যারা ভয় করবে ওদের জন্য কোরআনটা হলো উপদেশ বাণী। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ওমর চিন্তা ভাবনা করে, হায় রে হায়, এমন কিতাব গো, এমন কোরআন, এমন কিতাব জীবনে কোনোদিন শুনি নাই, পড়ি নাই। আমার মনে যে প্রশ্নের উত্তর হয় আর সঙ্গে সঙ্গে উত্তর পাওয়া যায়। বলে, বোন রে বোন, আমার আর এইখানে থাকা হলো না, এইবার রাসূলের মাথা কাটা হলো না। চলো, রাসূল যে জায়গায় আছে আমি সেই জায়গায় যাব। রাসূল যে কোরআন এনেছে ওইটা সত্য ধর্ম, ওইটা সত্য গ্রন্থ, আমি আর স্থির থাকতে পারছি না, তাড়াতাড়ি নিয়ে চলো, রাসূলের কাছে যাব, আত্মসমর্পণ করব। আমি কলেমা পড়ে দ্বীন ইসলামের পক্ষে নিজেকে আত্মসমর্পণ করব।
করব, জোরে বলুন মারহাবা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আর 2 মিনিট আমার ভাইয়েরা, এবার বাইতুল আরকামে আল্লাহ রাসূল ছিলেন সাহাবাদের নিয়ে। ওমর যখন যাচ্ছে, সাহাবারা দেখে ওমর আসতেছে, হ্যাঁ বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া বিল্লাহ। ওমর না আসে, বলে আসতে দাও, উদ্দেশ্য ভালো হলে ভালো, উদ্দেশ্য যদি খারাপ হয় ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে তার গর্দান উড়িয়ে দেওয়া হবে। ওমর ঘরে ঢুকলাম, সঙ্গে পরে বলে যাই, আল্লাহ রাসূল বাম হাত দ্বারা ওমরের ডান হাত ধরে সাগরে দিলেন, ওমর রে, আর কতদিন তুমি সত্যের বিরোধিতা করবে? তুমি একজন শিক্ষিত যুবক, তুমি কি বোঝো নাই দ্বীন ইসলাম সত্য, এই ইসলাম সত্য, কোরআন সত্য, নবী সত্য। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুঝেছি, তাই তো এসেছি, হত্যা করবার জন্য এসেছিলাম, কিন্তু কোরআনের কয়েকটা আয়াত পড়ার পরে আমি নিজেই হত্যা হয়ে গেলাম। নবী গো, আমি বুঝতে পেরেছি নবী সত্য, কোরআন সত্য, ও নবী বুঝেছি, আত্মসমর্পণ করলাম। এইবার আমাকে কলেমা পড়ে দ্বীন ইসলাম দীক্ষা দিয়ে আমাকে মুসলমানে দীক্ষিত করুন, জোরে বলুন মারহাবা। রাসূলের হাতে, ওমর রাসূলের হাতে হাত দিয়ে কলেমা পড়ে নেয়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে কোরআন পড়ে কেউ যদি বোঝে, সে কি আর বেদিন থাকতে পারে? জোরে বলেন, বেদিন থাকতে পারে? কলেমা পড়ার পরে আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করেছেন ওমর, আল্লাস্তা নাবিয়ান সাদেকান, হে নবী আপনি কি সত্য নবী নান? কলা নাম। দ্বীন ইসলাম কি সত্য ধর্ম নয়? বলে হ্যাঁ, দ্বীন ইসলাম সত্য ধর্ম। এইবার ওমর ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য নবী, কোরআন সত্য, আর আমি ওমর আরবের সবচেয়ে বড় বীর, কলেমা পড়ে মুসলমান হলাম। তাহলে ঘরের কোণে বসে বসে ইসলাম প্রচারের কোনো সুযোগ নাই? যেই কাবার চত্বর থেকে আপনাকে বিতাড়িত করেছে, এমন কোন কাফের নাই, এমন কোন শক্তি নাই আমাদের গতিকে রোধ করতে পারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই তরবারি দিয়ে আপনাকে হত্যা করতে এসেছিলাম, ওই তরবারি হাতে নিয়ে আপনাকে সামনে নিয়ে এলাই কালিমাতুল্লাহর জয়গান গেতে গেতে কাবার চত্বরে হাজির হব। কোন ব্যক্তি যদি সামনে হাজির হয়, ওই তরবারি দ্বারা তার গর্দান উড়াবো। তকবীর দিলে পাপ হয় নাকি? কথা কোন তকবীর দিলে পাপ হয় নাকি? তাকবীরাতুন ওয়াহিদা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। এখানে গোরস্থানে আইছে নাকি? বেকুব গুলেন কথাকার। তকবীর দিতে কাজ আইছে নাকি? 313 জনের তকবীর ধ্বনি বদরের প্রান্তর থরথর করে কেঁপেছিল। কাফেরদের সানিধ্য ক্রমান ছনছন করে ফুলুণ্ঠিত হয়েছিল। কাফেররা সিরকাল কুকুরের মতো তরবারি ফেলে ময়দান থেকে পলায়ন করেছিল। সেই ধরনের একটা তকবীর কি দেওয়া যায়? এ যুবক, কথা দেওয়া যায়? লিল্লাহে তাকবীর। বাড়িছে না? তাহলে বোঝা গেল যে ভাতে টিভি দিলে একটু ঘুটিয়ে দাও, ঘুটিয়ে দাও, ঘুটিয়ে দাও। আর একবার রাজি আছেন তো আমার ভাইরা? গাজার মুসলিমদের কাছে একটু তাকান, দিকে একটু তাকান। তাকবীর দেওয়ার মতো সাহস ছিল না, কিন্তু যখন বন্দি বিনিময় হচ্ছে, ওদের তাকবীরের ধ্বনি কি শুনেছেন? এই ধরনের একটা ভালোবাসা নিয়ে, মহব্বত নিয়ে, প্রাণ উজাড় করে যে একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, বলে না আমি। আমার ভাইরা, এবার প্রশ্ন, কাফেররা বলে কে রে মাথা কাটতে গেল রে, তাকবীর দাসে কিটা? এ ওমরের মধ্যে তো দেখা যাচ্ছে, আরে ওমর। তার মানে কি? কোরআন যদি ঠিক মতো শোনে, বোঝে, কোন কাফের থাকতে পারে? আমার ভাইয়েরা, যেই শক্তি ছিল ওমর রাসূলকে হত্যা করার জন্য, কলেমা পড়ার শক্তি, কলেমা পড়ার সাথে সাথে সেই শক্তি কাফেরদের বিপক্ষে গেল। তাহলে বোঝা গেল তোমার ভিতরে অন্যায় করার প্রবণতা আছে, শক্তি আছে। এই শক্তি যদি তুমি কোরআনের পক্ষে চালাও, ঘরে ঘরে যদি ঈমানের দুর্গ গড়ে তোলো, হাফেজ তৈরি করো, কারি তৈরি করো, ইনশাআল্লাহ তোমার পরিবার একটা জান্নাতি পরিবারে রূপান্তরিত হবে। আমার ভাইয়েরা, কিন্তু এই হলো কানা কুজা টেরা বেকা, যেটা ওই প্রাইমারিতে চলে না, ওইটা দিতে হুজুর একটু পড়ায় দেন। হুজুর আমি বগুড়া থেকে আইছে, কি করবি, চাকরি করা লাগে, কোনো বাইরে ধরে ইয়া করে, আবার যদি 2 বাড়ি যাই পারে না। আর হুজুর কাছে হুজুর এত মারিস দেন কিসের জন্য? কয় কি কয় না, ভালোটা দে, ভালোটা দে।
নাকি যেটা ভালো টাকা পয়সা বেশি লাগে হাজার হাজার টাকা দেয়, আর হাফেজের কাছে গরিব একটু চাল তেল তুলি দিন, একটু না দিলে হয় না, এরা আছে না নাই? তার মানে হলো সবচেয়ে কম দামি হলো কোরআন, নাকি? আমার ভাইরা, কোরআনের ইজ্জত যতদিন পর্যন্ত মুসলমানরা না বুঝবেন, কোরআনের শিক্ষাকে যতক্ষণ পর্যন্ত নিজেদের আসল ব্রত হিসেবে গ্রহণ না করবে, ততদিন বিড়ালের বাচ্চার মতো ঘরের করে বসে বসে তসবিহ টিপতে হবে। রাস্তায় যাওয়ার শক্তি সাহস তোমাদের থাকবে না। কিন্তু সেদিন পরিবর্তন হয়ে গেছে, এখন তোমাকে আল্লাহর দল সাজতে হবে। তার মানে তুমি যদি আল্লাহর দল হতে পারো, হাদিস লিখেছি, বলার সময় নাই, যেহেতু প্রধান বক্তা আছেন আমি অত দূর আর যাচ্ছি না, সামনে আরো কয়েকটা জালসা আছে, আমাকে একটু মনে করাই দিলে ওখান থেকে শুরু করব ইনশাআল্লাহ। আমার ভাইরা, সুযোগ এসেছে, বাতাস এসেছে, এশিয়া বসন্ত শুরু হয়েছে, ইসলামের বসন্ত শুরু হয়েছে। এই সময় যে যতটুকুন পারো ততটুকুন কোরআনের পক্ষ গ্রহণ করে, কোরআনের বিধান গ্রহণ করে জীবনকে ধন্য করো। আল্লাহ আমাদের সেই তৌফিক দাও, জোরে বলেন আমিন। আমার ভাইরা, নিজের একটা সন্তানকে হাফেজ বানান, নিজের একটা সন্তানকে আলেম বানান, কারি বানান। আর কিছু না হলেও ওই হাফেজ যখন জানাজায় দাঁড়াবে, ওই হাফেজ যখন কোরআন তেলাওয়াত করবে, যখন আপনার কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবে আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াফিহি ওয়াফু আনহু ওয়াকরিম নুজুলাহু ওয়াসি মাদখালাহু ওয়াগসিলহু বিল মাই ওয়াস-সালজি ওয়াল বারদ ওয়ানাক্কিহি মিনাল খাতায়া কামা ইউনাক্কা সাওবুল আবিয়াদু বিনাদ দানাস ওয়াবদুলহু দারান খায়রাম মিন দারিহি ওয়া আহলান খায়রাম মিন আহলিহি ওয়া যাওজান খায়রাম মিন যাওজিহি ওয়াদখিলহুল জান্নাতা ওয়াইদহু মিন আযাবিল কবর। আল্লাহ রাসূল বলেন, কোন আলেম, কোন হাফেজ, কোন সন্তান যদি পিতা মাতার জন্য এমনি করে দোয়া করে, ওই দোয়ার মাঝে আর আল্লাহর মাঝে কোনো হাইল থাকে না, সরাসরি আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছে যায়। আমার ভাইরা, একটা সন্তানকে হাফেজ বানান, একটা সন্তানকে আলেম বানান, একটা সন্তানকে কারি বানান। উলবিসা ওয়ালিদাহু তাহসান ইয়াউমাল কিয়ামা। আল্লাহ রাসূল বলেছেন, তোমার সন্তান যদি হাফেজ হয়, তোমার সন্তান যদি আলী হয়, আলেম হয়, কিয়ামতের ময়দানে আলেম ওলামার পিতামাতার মাথায় নূরের তাজ পরিয়ে দেওয়া হবে। আমার ভাইরা, এই ভাগ্যবান ব্যক্তিকে যার সন্তান আছে, একটা সন্তান হাফেজ কি বানানো যায় না? কি বলেন, যায় না? যায়, চেষ্টা করেন, ক্ষতি হবে না, লাভ হবে। অন্ধ হাফেজের কাছ থেকে শুনেছেন, আমি আর কথা বাড়াই না। এই হাফেজে মাদ্রাসায় যদি আপনার 2টি পয়সা আসে, যদি আপনার 2টি পয়সা ব্যয় হয়, আপনার জীবনটা ধন্য, আপনার জীবনটা ধন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ঈমানদার, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আছে না কোরআনে, আছে না? ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতি আহাদাকুমুল মাউত।